যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে কোনো ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা স্থাপন, প্রেরিত রেমিটেন্সের উপর বোনাসের পরিমাণ শতকরা 2.5% থেকে বাড়িয়ে 5% করা, বিনিয়োগ সম্পর্কিত রেমিটেন্সের বোনাস প্রদানের ব্যবস্থা করা হলে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মন্তব্য করা হলো নিউ ইয়র্কের এক সেমিনারে। একই সাথে ডলারের মূল্যমান সকল ক্ষেত্রে একই ধার্য করা হলেও হুন্ডির প্রবণতা হ্রাস পাবে বলে উল্লেখ করেন সচেতন প্রবাসীরা। এনআইডি কার্ডের বিকল্প হিসেবে পাসপোর্টকে নির্ধারণের দাবিটি পূরণ হলেও প্রবাসীদের বিনিয়োগের পথ সুগম হবে বলে উল্লেখ করেন কয়েকজন বক্তা। 12 অক্টোবর বুধবার সন্ধ্যায় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, এনআরবির বিনিয়োগ এবং রেমিটেন্স প্রবাহ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয় কুইন্সের জয়া পার্টি হলে। সেন্টার ফর এনআরবির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শেকিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। ইউএসবিআই এর পরিচালক শেখ ফরহাদ উল্লেখ করেছেন, অনেক প্রবাসী তার সন্তানদেরকে বাংলাদেশে টাকা পাঠানোর দায়িত্ব দেন। সে সময় নতুন প্রজন্মের ওরা সোনালী এক্সচেঞ্জ কিংবা অন্য কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের অ্যাপস খুঁজে পায় না, ফলে তারা জুম অথবা অন্য কোনো বিদেশি অ্যাপের উপর ভরসা করে টাকা পাঠাচ্ছে। এই বিষয়টিকেও সংশ্লিষ্টদের নজরে রাখতে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে এমন আলোচনার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করার পর মানি রেমিটেন্স প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোহাম্মদ মালেক উল্লেখ করেন, গত কয়েক বছর সেন্টার ফর এনআরবি এর বেশ কয়েকটি সেমিনারে অংশ নিয়েছে। এই নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করে আমরা কিভাবে এটিকে উত্তরণ ঘটাতে পারি, আরেকটি হচ্ছে আমাদের যে অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রে আমাদের যে গতিশালিতা হয়েছে সেটিকে অব্যাহত ধরে রাখা। কিছুক্ষণ আগেই যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, সেখানে স্পষ্টভাবে বলে গেছে যে আমাদের সামনে টার্গেটগুলো কী। একটি ছিল আপনার 2021 সাল, যেটা আমাদের যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া। একটি হচ্ছে 2041 সাল, যখন বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে উন্নীত হবে। তারপর বলা ছিল ডেল্টা প্ল্যান 2100 সালের। সুতরাং এই সবগুলো কিন্তু লেআউট করা আছে এবং আমাদের এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটে আমাদের পৌঁছাতে হবে। সেটাই কিন্তু সেই জন্য কিন্তু এই অর্থনৈতিক এই নেতিবাচক প্রভাব সেটাকে মোকাবেলা করে বা চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করে আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে।